আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ, শেষ অবধি দেখলে লাভ হবে। কল্পনা করো, রাত 2টা, পৃথিবীর কোথাও একটি হাসপাতালের সার্ভার হঠাৎ বন্ধ হয়ে গেছে। আইসিইউতে রোগীদের মেশিনগুলো ডেটা হারাচ্ছে, ডক্টরস কিছুই দেখতে পাচ্ছে না স্ক্রিনে। কোথাও একটি দেশের পাওয়ার গ্রিড অ্যাটাক হয়েছে, শহরের আলো নিভে যাচ্ছে একটার পর একটা। কোথাও একটি সেন্ট্রাল ব্যাংকের সিস্টেমে কেউ ঢুকে পড়েছে, নীরবে, অদৃশ্যভাবে। এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও এটা হচ্ছে, রিয়েল টাইমে। এই যুদ্ধ কোনো বন্দুক দিয়ে হচ্ছে না, কোনো সৈন্য নেই, কোনো ব্যাটলফিল্ড নেই। এই যুদ্ধ হচ্ছে স্ক্রিনের পেছনে, এবং এই যুদ্ধ থামাতে পারে তোমার মতো একজন মানুষ। আচ্ছা, একবার ভেবে দেখো তো, তোমার ফোন, তোমার ব্যাংক অ্যাকাউন্ট, তোমার হাসপাতালের মেডিকেল রেকর্ড, তোমার দেশের ইলেকট্রিসিটি, তোমার দেশের সরকারের ডেটা, সব কিছু এখন একটা নেটওয়ার্কে। এটা সুন্দর, এটা পাওয়ারফুল, এটা আমাদের জীবন অনেক সহজ করেছে। কিন্তু এই কানেক্টেড পৃথিবীর একটা ডার্ক সাইড আছে। যত বেশি কানেক্টেড, তত বেশি ভালনারেবল। প্রতি 39 সেকেন্ডে পৃথিবীতে একটি সাইবার অ্যাট্যাক হয়। এই ভিডিও শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কয়েক ডজন অ্যাট্যাক হয়ে গেছে, কোথাও না কোথাও। আর জানো সবচেয়ে ভয়ের কথা কি? এই অ্যাট্যাকগুলো বেশিরভাগ সময় কেউ টেরই পায় না, কারণ যারা অ্যাট্যাক করছে তারা ট্রেন্ড, তারা স্কিলড, তারা জানে কিভাবে অদৃশ্য থাকতে হয়। কিন্তু যারা ডিফেন্ড করবে, তারা কোথায়? সেটাই আজকের গল্প। বাংলাদেশে এখন 18 কোটি মানুষ, এর মধ্যে ইন্টারনেট ব্যবহার করে প্রায় 13 কোটি। মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয় প্রতিদিন 1000 কোটি টাকা। গভর্নমেন্টের সার্ভিস চলছে, ডিজিটাল পাসপোর্ট হচ্ছে, স্মার্ট এনআইডি হচ্ছে, হাসপাতালগুলো ডিজিটাইজ হচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দ্রুত। কিন্তু এই ডিজিটাল বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য আমাদের কতজন ট্রেন্ড সাইবার সিকিউরিটি প্রফেশনাল আছে? হাতে গোনা। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের কথা মনে আছে? ফেডারেল রিজার্ভের সাথে কানেক্টেড সেই সুইফট সিস্টেমে অ্যাটাক হয়েছিল। $81 মিলিয়ন চলে গিয়েছিল এক রাতে। সেটা ছিল একটা ওয়েক আপ কল। কিন্তু সেই ওয়েক আপ কলের পরেও আমরা কি যথেষ্ট স্কিল্ড মানুষ তৈরি করেছি এই দেশে? না। এবং এটাই তোমার সুযোগ। এখন একটা গল্প বলি। ধরো তোমার নাম ঋদ্ধি, তুমি একটা ছোট শহরে থাকো, হয়তো ইউনিভার্সিটিতে পড়ছো, হয়তো পড়ছো না, কিন্তু তোমার একটা ল্যাপটপ আছে আর আছে কৌতূহল। ঋদ্ধি একদিন একটা নিউজ দেখে, একটা বড় কোম্পানি হ্যাক হয়েছে, লক্ষ লক্ষ মানুষের ডেটা চলে গেছে। সে ভাবে, এটা কিভাবে হলো? এটা কি আটকানো যেত না? এই প্রশ্নটাই সব শুরু। ঋদ্ধি গুগল করে, ইউটিউব দেখে, একটা প্ল্যাটফর্মের নাম জানে, ট্রাই হ্যাক মি। সেখানে অ্যাকাউন্ট খোলে একদম ফ্রিতে। প্রথম দিন কিছুই বোঝে না, দ্বিতীয় দিনও না, কিন্তু তৃতীয় দিন সে প্রথমবার একটা সিমুলেটেড সিস্টেমে ঢুকতে পারে, লিগ্যালি, এথিক্যালি, প্র্যাকটিস এনভায়রনমেন্টে। সেই মুহূর্তে ঋদ্ধির মাথায় কিছু একটা ক্লিক করে। সে বোঝে এটা শুধু হ্যাকিং না, এটা প্রবলেম সলভিং, এটা পাজল, এটা একটা আর্ট। 6 মাস পরে ঋদ্ধি একটি ইউএস কোম্পানির বাগ বাউন্টি প্রোগ্রামে তার প্রথম ভালনারেবিলিটি রিপোর্ট করে। কোম্পানি তাকে $500 দেয়, তার প্রথম ইন্টারন্যাশনাল ইনকাম। 1 বছর পরে ঋদ্ধি রিমোট জব পায়, মাসে আয় 3 লাখ টাকার বেশি, বাংলাদেশে বসে। ঋদ্ধি কোনো ফিকটিশিয়াস ক্যারেক্টার না, ঋদ্ধি তুমি হতে পারো। তাহলে সাইবার সিকিউরিটি মানে ঠিক কি? এটা শুধু হ্যাকিং না, এটা একটা বিশাল ইকোসিস্টেম। এখানে অনেক রকম মানুষ দরকার, অনেক রকম স্কিল। তুমি যদি হও ডিটেকটিভ টাইপ, যে ক্লু খুঁজতে ভালোবাসো, তোমার জন্য আছে ডিজিটাল ফরেনসিক্স। কোনো সাইবার ক্রাইম হলে তুমি ইনভেস্টিগেট করবে, এভিডেন্স বের করবে। এটা রিয়েল সিএসআই, তবে ডিজিটাল ওয়ার্ল্ডে। তুমি যদি হও গার্ডিয়ান টাইপ, যে প্রোটেক্ট করতে চাও, তোমার জন্য আছে এসওসি অ্যানালিস্টের কাজ। তুমি 24 ঘন্টা 7 দিন মনিটর করবে, কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি দেখলে ইমিডিয়েটলি রেসপন্ড করবে। তুমি হবে দেশের ডিজিটাল ওয়াচম্যান। তুমি যদি হও এক্সপ্লোরার টাইপ, যে সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করতে চাও, তোমার জন্য আছে এথিক্যাল হ্যাকিং এবং পেনিট্রেশন টেস্টিং। কোম্পানি তোমাকে হায়ার করবে তাদের নিজেদের সিস্টেম অ্যাটাক করতে, যাতে রিয়েল অ্যাটাকার আসার আগেই উইকনেস ঠিক হয়ে যায়। তুমি যদি হও সায়েন্টিস্ট টাইপ, যে ভাইরাস অ্যানালাইজ করতে চাও, তোমার জন্য আছে ম্যালওয়্যার অ্যানালিসিস। তুমি ভাইরাস আর র্যানসমওয়্যারকে ধরে ডাইসেক্ট করবে, বুঝবে কিভাবে কাজ করে, তারপর সেটার অ্যান্টিডোট বানাবে। এতগুলো পাথ, এতগুলো সুযোগ, এবং সবগুলোতেই বাংলাদেশের মানুষ দরকার। তাহলে শুরু করবে কিভাবে? একদম জিরো থেকে। প্রথম 3 মাস ফাউন্ডেশন, নেটওয়ার্ক বোঝো, ইন্টারনেট কিভাবে কাজ করে, আইপি অ্যাড্রেস কি, ডিএনএস কি,
HTTP কিভাবে কাজ করে, এগুলো তোমার অ্যালফাবেট। এটা না জানলে বাকি সব অর্থহীন। ইউটিউবে ফ্রি কন্টেন্ট আছে, শুরু করো আজকেই। পরের 2 মাস লিনাক্স। সাইবার সিকিউরিটির দুনিয়া লিনাক্সে চলে। কালি লিনাক্স ইনস্টল করো, কমান্ড লাইনকে ভালোবাসতে শেখো। প্রথমে অদ্ভুত লাগবে, কিন্তু এটাই তোমার সবচেয়ে শক্তিশালী ওয়েপন হবে। পরের 3 মাস প্র্যাকটিস প্ল্যাটফর্ম। ট্রাই হ্যাকমি দিয়ে শুরু করো। এটা গেমের মতো, বিগিনার ফ্রেন্ডলি। ফ্রি টিয়ার আছে, প্রতিদিন 1 ঘন্টা দাও। 3 মাস পরে নিজেই বুঝবে কতটা এগিয়েছো। তারপর সার্টিফিকেট থাকলে দুনিয়ার যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে। এথিক্যাল হ্যাকিংয়ে যেতে চাইলে EJPT দিয়ে শুরু করো। এবং সবশেষে রিয়েল ওয়ার্ল্ড। HackerOne বা বাগ ক্রাউডে বাগ বাউন্টি শুরু করো। প্রথমে ছোট, হয়তো প্রথম কয়েক মাস কিছুই পাবে না, কিন্তু একদিন সেই প্রথম রিপোর্ট অ্যাকসেপ্ট হবে, সেই প্রথম পেমেন্ট আসবে। সেদিন তুমি বুঝবে এটা রিয়েল। মোট সময় 12 থেকে 18 মাস, যদি কনসিস্টেন্ট থাকো। ডিগ্রি লাগবে না, বড় শহরে থাকতে হবে না, এক্সপেন্সিভ কোচিং লাগবে না, লাগবে শুধু ইন্টেনশন আর কনসিস্টেন্সি। পৃথিবীর প্রতিটি বড় অ্যাটাকের পেছনে একটা ট্রুথ আছে, সেটা হলো কেউ সময় মতো রেডি ছিল না। বাংলাদেশ ব্যাংক অ্যাটাকের সময় কেউ রেডি ছিল না। করোনার সময় WHO হ্যাকের সময় কেউ রেডি ছিল না। বড় বড় দেশের ইনফ্রাস্ট্রাকচার অ্যাটাকের সময় তারা রেডি ছিল না। কিন্তু যে দেশগুলো আজকে সবচেয়ে সিকিউর, তাদের একটাই সিক্রেট, তারা মানুষ তৈরি করেছে। স্কিলড, ট্রেন্ড, ডেডিকেটেড মানুষ, যারা রাত জেগে মনিটর করে, যারা অ্যাটাক হওয়ার আগেই ভালনারেবিলিটি ধরে ফেলে, যারা দেশের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারকে নিজের সন্তানের মতো প্রোটেক্ট করে। বাংলাদেশেরও সেই মানুষ দরকার, হাজারে হাজার। এবং সেই মানুষ তুমিই হতে পারো। তোমার এই কৌতূহল, এই জানার ইচ্ছা, এই ভিডিও দেখা পর্যন্ত তোমার অ্যাটেনশন, এটাই প্রমাণ যে তোমার মধ্যে কিছু একটা আছে। সেটাকে নষ্ট করো না। আজকে রাতে একটাই কাজ করো, ট্রাই হ্যাকমিতে একটা ফ্রি অ্যাকাউন্ট খোলো। প্রথম রুম কমপ্লিট করো, মাত্র 1 ঘন্টা দাও। তারপর নিজেই ফিল করবে এটা তোমার জন্য কিনা। পৃথিবী একজন ডিফেন্ডার খুঁজছে। তুমি কি রেডি? ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্রেস দ্য লাইক বাটন প্লিজ। এটি আমাদের আরও এরকম ভিডিও বানাতে ইন্সপায়ার করে। এই চ্যানেলে আমরা নিয়ে আসি সাইবার নিরাপত্তা, প্রযুক্তি এবং ডিজিটাল দুনিয়ার জানা অজানা সব গল্প। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন। ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন অ্যাজ ওয়েল। শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নোন। দিস উইল হেল্প দ্যাম টু টেক ডিসিশন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ স্টে অ্যাওয়্যার, স্টে সেফ।